শুরু হয়েছে। আপনি পুরান ঢাকার ৬ আসনের এমপি প্রার্থী। আল্লাহ যদি চাহে, যদি এমপি নির্বাচিত হন, তাহলে ২৪-এর চেতনা নিয়ে এই পুরান ঢাকার ৬ আসনে কি প্রত্যাশা করতে পারি আপনার কাছ থেকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদেরকে বলতে চাই, ২৪-এর এই স্পিরিটকে ধারণ করে আমরা ঢাকা ৬ আসনকে সাজাতে চাই। আপনি জানেন যে ঢাকা ৬ আসনের দুইজন শহীদ আছে, শহীদ আনাস এবং শহীদ জোনায়েদ। তাদের এই যে শহীদ আনাসের চিঠিটা যদি আপনি পড়েন, সেখানেই কিন্তু আমাদের জন্য গাইডলাইন রয়ে গেছে। আগামী দিনে এই জুলাইয়ের স্পিরিট, বৈষম্যবিহীন বাংলাদেশ এবং যে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, আমরা যদি আগামী দিনে ঢাকা ৬কে ৬ মানুষের ভোটে নির্বাচিত হয়ে খেদমতের সুযোগ পাই, তাহলে এই জুলাইয়ের স্পিরিটকে পরিপূর্ণভাবে ধারণ করে আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করব, দখলবাজ মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, তারপরে হচ্ছে মাদক মুক্ত করব এবং ব্যবসায়ীদের জন্য ব্যবসার পরিবেশ ফিরে নিয়ে আসব, ছাত্রছাত্রীদের জন্য অনুকূল শিক্ষা ব্যবস্থার পরিবেশ গড়ে তুলব ইনশাআল্লাহ, এবং এই এলাকাকে একটি বসবাসযোগ্য নগরীকে মানবিক ঢাকায় পরিণত করব ইনশাআল্লাহ। আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি যে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব। আমরা এই ঢাকা ৬-এ আমরা বেকারত্ব দূরীকরণে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করব এবং আমরা এই ব্যবস্থা নিব। বিশেষ করে বুড়িগঙ্গা নষ্ট হয়ে গেছে, আমাদের ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে গেছে। বুড়িগঙ্গার ঐতিহ্য ফিরে নিয়ে আসা, পুরান ঢাকার ঐতিহ্য ফিরে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব এবং বিশেষ করে আমাদের যুব সমাজদেরকে কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলব। মাদক ছেড়ে দিয়ে তারা যেন বিকল্প কর্মসংস্থানের সুযোগ পায়, সেই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে এলাকা থেকে সকল প্রকার যে লুটেরা আছে, এদেরকে মোকাবেলা করে আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ে তুলব। ধন্যবাদ।